হ্যালো এভরিওয়ান, স্যামজোনের প্রতি রবিবারের স্পেশাল আয়োজন আস্ক স্যাম আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি বেশ ভালো রয়েছেন। আজকের ভিডিওতে আপনাদের অনেকগুলো গুরুত্বপূর্ণ কমেন্টসের আনসার দিতে যাচ্ছি। আর আমাদের চ্যানেলে আজকে ঠিক 6:30টায় কিন্তু ওপোর এই স্মার্টফোনের একটা রিভিউ তুলে ধরা হয়েছিল। যারা দেখেননি চাইলে দেখে নিতে পারেন, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটা দেওয়া থাকলো। তো বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি কমেন্ট সেকশনে। আমাদের লিস্টের প্রথম কমেন্টটি করেছেন তারেক মাহমুদ ভাই মোবাইল একটানা 10 থেকে 15 দিন পর্যন্ত বন্ধ করে রাখলে কি কোনো সমস্যা হবে? এই কমেন্টসের নিচে 101 জন লাইক করেছেন। গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই। ফোন যদি একটানা 10 থেকে 15 দিন বন্ধ করে রাখেন তাতে খুব একটা সমস্যা হয় না। তবে যে ফোনগুলো কিনা একটু বয়স্ক হয়ে গিয়েছে, লাইক 1.5-2 বছর ব্যবহার করেছেন, ব্যাটারি ব্যাকআপ ততটাও ভালো থাকে না, এই ফোনগুলো যদি একটু দীর্ঘ সময় বন্ধ করে রাখা হয় সেই ক্ষেত্রে ব্যাটারিতে সমস্যা দেখা দিতে পারে। সো আপনি যদি বন্ধ করেও রাখেন, আপনি ট্রাই করবেন জাস্ট ওটাকে একটু চার্জ করে নিয়ে আবার রেখে দেওয়ার জন্য। নিবিটেক ভাইয়া, মোবাইলের ব্যাক কভারের হোলডেটে ভাব দূর করার উপায় কি জানলে উপকৃত হতাম। প্লিজ সবাই লাইক দিয়ে স্যাম ভাইকে দেখার সুযোগ করে দিন। 176 জন মানুষ এতে লাইক করেছেন, তার মানে সবাই এই সমস্যায় ভুগে। বর্তমান যুগের যে ফোনগুলো আমরা দেখতে পাই তার সাথে একটি সিলিকন কেস দেওয়া হয় যেটা কিনা ট্রান্সপারেন্ট। তো ওইটা কয়েকদিন ব্যবহার করলেই দেখবেন একটা হলদেটে ভাব চলে আসে। বেশি না, 10 দিন ব্যবহার করলেই মোটামুটি কালার শিফট হওয়া শুরু করে দেয়। তো আমি অনেক কিছু দিয়ে ওয়াশ করে ট্রাই করেছি, সাবান দিয়ে, তারপর আরও অনেক কিছু, তাতে কাজ হচ্ছিল না। এরপরে আমি ব্যবহার করেছিলাম এই জিনিসটা WD-40, যেটা দিয়ে সাধারণত বাইকের বা কোনো জায়গায় যদি মরিচা পড়ে যায় মেটালিক কোনো কিছুতে, ওগুলো তোলা হয়। তো এইটা এমন একটা জিনিস দেখবেন যে কোনো নোংরা বা ময়লার উপরে দিলে সাথে সাথে পরিষ্কার হয়ে যায়। তো আমি ওই কেসের উপরে অ্যাপ্লাই করেছিলাম, তাতে মোটামুটি একটা রেজাল্ট পাওয়া গিয়েছিল। তো আপনারা যদি এটা না থাকে ট্রাই করতে পারেন স্প্রিট দিয়ে। স্প্রিটেও কিছুটা কাজ করে, তবে ওই একদম নতুনের মতো অবশ্যই হবে না হয়তো। শেখ সাদাব, আসসালামু আলাইকুম স্যাম ভাই। ওয়ালাইকুম আসসালাম। মোবাইল ফুল চার্জ হওয়ার পরেও যদি চার্জে লাগানো থাকে তাহলে কি ব্যাটারির ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে? আশা করি জানাবেন। লাভ ফ্রম নরসিংদী। অসংখ্য ধন্যবাদ ভাইয়া, 122 জন লাইক করেছেন এই কমেন্টস। এখনকার যুগের যে স্মার্টফোনগুলো, এগুলোতে যদি আপনি ফুল চার্জ করেও ফেলেন, তারপর যদি সেটা চার্জারের সাথে সংযুক্ত করা থাকে, তাতে করে ব্যাটারির সমস্যা হওয়ার কথা নয়, কারণ অটোমেটিক তখন ফোনটা চার্জ নেওয়া বন্ধ করে দেয়। ম্যাক্সিমাম ফোনের ক্ষেত্রে এমনটা। তবে একটা সমস্যা হতে পারে, তা হলো আপনার ফোনটা ধরুন চার্জে বসানো রয়েছে এবং চার্জে ফুল হয়ে গিয়েছে, আপনার আর মনে নেই, আপনি রেখে দিয়েছেন, রাতের বেলা হতে পারে এটা, কিন্তু কোনো কারণে বাইরে থান্ডারিং হচ্ছে, অর্থাৎ বজ্রপাত হচ্ছে, বৃষ্টি হচ্ছে। তো সেই ক্ষেত্রে কোনো কারণে যদি ইলেকট্রিসিটি ভোল্ট বেশি চলে আসে, আপনার সার্কিট বোর্ড বা মাদারবোর্ডে সমস্যা হতে পারে, তখন ফোনটা নষ্ট হওয়ার পসিবিলিটি রয়েছে। যেমনটা আমাদের ঘরের টিভি, ফ্রিজ, এগুলো কিন্তু নষ্ট হয়ে যায় হাই ভোল্টেজের কারণে। সো ওই প্রবলেমটা হতে পারে, এর বাইরে অন্যান্য প্রবলেম হওয়ার সম্ভাবনা খুবই কম। নোমান গেম টিউব ভাইয়া, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার একটা প্রশ্ন ছিল, মোবাইলের চার্জ হওয়া অবস্থায় কি গেমিং করলে কোনো প্রবলেম আছে? আশা করি প্রশ্নের উত্তর দিবেন। হ্যাঁ, অবশ্যই প্রবলেম রয়েছে। মোবাইল চার্জিং করা অবস্থায় গেমিং, নেট চালানো, এগুলো করা উচিত না। অনেক ক্ষেত্রে সমস্যা হয় না, আবার পৃথিবীর ইতিহাস যদি ঘাটান, সবচেয়ে বেশি দেখবেন যে ফোনগুলো ব্লাস্ট হয়েছিল সেগুলো চার্জিং অবস্থায় ব্যবহার করার কারণে। এমনকি চার্জিং অবস্থায় আপনি গান শুনতে থাকলেও ফোন ব্লাস্ট হতে পারে। সো এটা না করাটা বুদ্ধিমানের কাজ। মেহেদি হাসান রিঙ্কু, স্যাম ভাই ভাবির খবর কি? ভাই, ভাবির খবরের জন্য আপনারা গেছেন পাগল হয়ে, কিন্তু দায়িত্বটা দিয়েছিলাম আপনাদের। বলেছিলাম যে ঠিক আছে মেয়ে দেখেন, এ ব্যাপারে আমার কাছে কোনো খবর নেই। সাইদ মির্জা ভাইয়া, কেবলের মাধ্যমে মোবাইল থেকে কম্পিউটারে ইন্টারনেট নেওয়া উচিত এবং সর্বোচ্চ কতক্ষণ? লাভ ফ্রম ফ্যানি। এই কাজটা আমি নিজেও মাঝে মাঝে করি, কারণ অনেক সময় নেট চলে যায়। আমার এখানে 2টা নেট কানেকশন, তারপর অনেক সময় দেখা গেছে যে স্লো হয়ে থাকে বা কাজ করছে না, এরকম সমস্যা হয়। তো সেই ক্ষেত্রে আমিও আমার ফোন থেকে ডেটা কানেকশনের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করি, যদি আমি ডেস্কটপ দিয়ে চালাই তখন। তো এটা করা যায়, এতে করে সমস্যা হওয়ার বিষয় না। তবে একটানা অনেক লং টাইম না করা ভালো। মোবাইলের উপরে একটু প্রেশার পরে দেখবেন যে দীর্ঘক্ষণ ব্যবহার করলে ফোনটা হয়তো একটু গরম হতে পারে। গেমিং তানভীর ভাইয়া, অতিরিক্ত অ্যাপস রাখলে ফোনের কি কোনো সমস্যা হয়? জানালে উপকৃত হব। সমস্যার বিষয় না, যদি আপনার প্রয়োজনের অধিক থাকে, যেগুলো আপনার প্রয়োজন হয় না, তাহলে না রাখাই ভালো। কারণ হলো কি, এতে করে আপনার স্টোরেজের জায়গাটা সে দখল করে বসে আর র্যামের উপর একটু চাপ ফেলাতে পারে, যদি কিনা তখন কোনো কারণে সেই অ্যাপসটা রান হয়ে থাকে। টু সাইড গেমার, স্যাম ভাই আমাদের চোখের জন্য ভালো ডিসপ্লে কোনটা, IPS আর অ্যামোলেড? আমি যতটুকু জানি অ্যামোলেড ডিসপ্লে চোখের জন্য সহনশীল, সেটা দেখতে ততটা সমস্যা হয় না। IPS ডিসপ্লেতে একটা ব্লুইশ টিন্ট থাকে, যেটা আমাদের চোখের উপর একটা প্রভাব বিস্তার করে বা একটা চাপ ফেলে। সো আমার মনে হয় অ্যামোলেড ডিসপ্লেটা আমাদের চোখের জন্য ভালো, একটা ওয়ার্ম টোন দেয়, তো যেটা দেখতে আর কি ভালো লাগবে। আপনি নর্মালি আপনার IPS যদি হয়ে থাকে, আপনি রিডিং মুড দিয়ে ব্যবহার করতে পারেন, সেই ক্ষেত্রে খেয়াল করবেন চোখের উপরে ততটাও প্রেশার পড়ছে না। মিরাজুল ভাই জানতে চেয়েছেন, মাঝে মাঝে শোনা যায় মোবাইল বিস্ফোরণ হয়, এর কারণ কি বড় ব্যাটারি? তা না হলে কি আর আইফোন কেন তাদের ব্যাটারি ক্যাপাসিটি বাড়ায় না? ধন্যবাদ। লাভ ফ্রম খুলনা।
বড় ব্যাটারি হওয়ার কারণে যে মোবাইল ফোন ব্লাস্ট হবে এমনটা কিন্তু নয়, কারণ যে সমস্ত মোবাইল ফোন ব্লাস্ট হয়েছে তাতে যে অনেক বড় বড় ব্যাটারি ছিল এ যাবৎকালে এমনটাও কিন্তু নয়। ব্যাটারির কোয়ালিটির একটা বিষয় আছে। আর একটা ব্যাপার বলেছিলাম, ওই যে মোবাইল ফোন চার্জে লাগিয়ে আপনি সেই মুহূর্তে ব্যবহার করছেন, সেটাকে অনেক প্রেশার দিচ্ছেন, প্রসেসরে প্রেশার পড়ছে, একই সাথে আপনি হয়তো বা ইন্টারনেট চালাচ্ছেন, তো দ্রুত গতির ইন্টারনেট চালাতে গেলে কিন্তু ফোনটা গরম হয়। আর মোবাইল ফোনের ব্যাটারির মাঝে যে ধরনের রাসায়নিক পদার্থ রয়েছে চার্জিং অবস্থায় কিন্তু এগুলোতে একটা বিক্রিয়ার সৃষ্টি করে। তো এটার উপরে যখন অতিরিক্ত গরম চলে আসে তখন কিন্তু জিনিসটা ব্লাস্ট হয়ে যায়। আমার কাছে অন্তত 4-5টা মোবাইল ফোনের ব্যাটারি ব্লাস্ট হয়েছে, যদিও মোবাইল ফোনে থাকা অবস্থায় না। আমি তো অনেক কিছুই করি, আপনারা জানেন। তো ওরকম এক্সপেরিমেন্ট করতে গিয়ে দেখা গেছে চার্জে বসিয়ে রেখেছি, একটু পরে ব্লাস্ট হয়ে গিয়েছে। তো এই ক্ষেত্রে অবশ্যই একটু সতর্কতা অবলম্বন করা উচিত। আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল অ্যাপেল কেন বড় ব্যাটারি দেয় না। এটা অ্যাপেলের নিজস্ব সিক্রেট, বড় ব্যাটারি দেয় না। আর বড় ব্যাটারি না দিলেও মানুষ কিন্তু তারপরও তাদের এই ফোনগুলো কিনছে। দেখুন অ্যাপেলের ফোনগুলোর সাইজও কিন্তু ছোট, সেটা যে অনেক মোটা হয় এমনও না, দেওয়ার মতো জায়গাও কিন্তু কম। তো ব্যাটারি যদি একটু বেশি বড় করতে হয় সেই ক্ষেত্রে কিন্তু মোবাইল ফোনটাকেও একটু বড় করতে হবে। কিন্তু ম্যাক্সিমাম অ্যাপেল ইউজাররা কিন্তু এই ধরনের কম্প্যাক্ট ফোনগুলোই পছন্দ করে থাকেন, সেটা একটা বিষয়। আর আগের অ্যাপেলের ফোনগুলোর সাথে কিন্তু অনেক বড় বড় চার্জার দেওয়া হতো না, এখন তো দিচ্ছে না, এখন হিসাব আলাদা। তো বড় বড় চার্জার সেটা বেশি ওয়াটের চার্জারও না। তো দেখা গেছে অ্যাপেলের ফোনে যদি অনেক বড় ব্যাটারি দেওয়া হতো, সাথে চার্জারটা থাকতো মাত্র 5 ওয়াট 10 ওয়াট হোয়াট এভার, তো সেই ক্ষেত্রে কিন্তু আমি কমপ্লেন করতাম, ধুর এত টাকা দিয়ে একটা ফোন কিনলাম, চার্জ হতে সময় লাগে 3-4 ঘন্টা। তো এটাও একটা বিষয় হতে পারে। এরপরে জাহিদ ভাই জানতে চেয়েছেন আমাদের চ্যানেলটির নাম SamZone কেন রাখা হয়েছে, এবং উনি নাকি বিগত দিনেও কয়েকবার প্রশ্ন করেছিলেন। SamZone এই চ্যানেলটা রাখার পিছনে মেইন রিজনটা হলো, যখন কিনা ইউটিউবিং শুরু করছিলাম তখন আমিও নতুন ইউটিউবারদের মতো বুঝে উঠতে পারছিলাম না আমি কোন ধরনের কন্টেন্ট নিয়ে এখানে কাজ করব। কারণ প্রথমে একটা কন্টেন্ট দিচ্ছিলাম, ভিউ হচ্ছিল না, তারপরে আরেক ধরনের দিচ্ছিলাম, সেটাও ভিউ হচ্ছিল না, এরপরে অন্য কিছু করেছি, সেটাও খুব একটা ভালো কিছু দিচ্ছিল না। মানে একটা পাজলের মধ্যে কিন্তু চলে যায় প্রথম দিকটাতে ইউটিউবাররা। সো ওই সময়তে আমার মনে হলো আমি এমন একটা নাম দিই যার মাঝে অনেক ধরনের ভিডিও থাকতে পারে। যারা আমাদের চ্যানেলটি একদম প্রথম থেকে ফলো করছেন তারা কিন্তু দেখেছেন এখানে আমরা DIY প্রজেক্ট নিয়ে কাজ করেছি, এখানে এমনকি ম্যাজিকেরও ভিডিও ছিল, এখানে এই ধরনের মোবাইল ফোনের রিভিউ তো ছিলই, তাছাড়া টেক নিউজের মতো করে স্পেসিফিকেশন নিয়ে বেশ কিছু ভিডিও ছিল। তো মোটামুটি একটা জগা খিচুড়ি টাইপের বিষয় ছিল, এবং আমি ভেবেছিলাম যে হ্যাঁ এর মাঝে মানে যে কোনো একটা কিছু তো ভাইরাল হবে এবং সেটা নিয়ে কাজ করবো। ফাইনালি সেটাই হয়েছে, কিন্তু চ্যানেলের নামটা আমি চেঞ্জ করিনি, SamZone। আমার নাম স্যাম আর এটা আমার জোন, তো ওই থেকে আর কি। কিন্তু এই মুহূর্তে আমরা আসলে কিন্তু কাজ করছি মোবাইল ফোন রিভিউ বেসড, বা শুধুমাত্র মোবাইল ফোন না, এখানে টেকনোলজিক্যাল যত প্রোডাক্ট রয়েছে সেগুলো নিয়েই কিন্তু আমরা কাজ করছি। লাইক সেটা হতে পারে গ্যাজেট আইটেম, সেটা হতে পারে মোবাইল ফোন, বা আরও যত কিছু রয়েছে আমরা সব কিছু কভার করার ট্রাই করবো আস্তে আস্তে। ক্যামেরা যা যা রয়েছে। শাহরিয়ার হোসাইন ভাউ, অনেক দোকান আছে যে পুরানো ফোন দিয়ে কিছু টাকা অ্যাড করে নতুন ফোন দেয়, তারা পুরানো ফোনগুলো কি করে? কোনো দিন উত্তর পাইনি, আশা করি উত্তর পাবো। অবশ্যই উত্তরটা দিয়ে দিলাম ভাইয়া। সাধারণত যে সমস্ত দোকানে আমরা পুরাতন ফোন দিয়ে নতুন একটা ফোন নিয়ে আসি, তারা কিন্তু ওই পুরানো ফোনটাকে আবার সেল করে। তো পুরানো ফোন কেনার জন্য কিন্তু মানুষ রয়েছেন, তারা কিন্তু তাদের দোকানে গিয়ে ওই ফোনগুলো কালেক্ট করে নেন। আপনারা বিভিন্ন সময় হয়তো খেয়াল করেছেন যে বসুন্ধরা হোক বা আরও বিভিন্ন শপে আমরা পুরাতন ফোন কিনতে পাই, মূলত ওই ফোনগুলোই সেই ফোন যেটা কিনা আপনি চেঞ্জ করে নিয়ে আসছেন। নূর মোহাম্মদ ভাইয়া, ক্যামেরার অ্যাপারচার এপ দিয়ে কি বোঝায় বা এটা কি কাজ করে জানলে উপকৃত হতাম। আপনাকে আমি এখন কিভাবে বুঝাই বিষয়টা। ধরুন এটাই হচ্ছে মোবাইল ফোনের লেন্স বা মোবাইল ফোনের ক্যামেরা, যদিও এটা DSLR-এর, কিন্তু বিষয় একই। তো এই লেন্সটার মাঝ দিয়ে আপনারা নিশ্চয়ই একটা ফাঁকা দেখতে পাচ্ছেন, বা আমাকে দেখা যায় বা আলো দেখা যায়। তো অ্যাপারচারের বিষয়টা হচ্ছে এমন যে এটার নিচের দিকে, মানে সংখ্যাটা যত নিচের দিকে থাকবে তত বেশি পরিমাণ আলো এই লেন্সের মধ্যে দিয়ে গিয়ে সেন্সরের উপরে পড়তে পারবে। ধরুন f3.0 এরকম যদি কিছু হয় সেই ক্ষেত্রে আপনি মনে করবেন যে আলোর পরিমাণ কম ঢুকছে। এবারে যদি f1.8 হয়, এটা কিন্তু নিচের দিকে সংখ্যা, তাহলে বুঝবেন যে এর ভিতর দিয়ে আলোর পরিমাণটা বেশি যাবে, মানে এর ভিতরে ফাঁকা জায়গাটা বেশি থাকবে। লেন্সের ভিতরে যত বেশি ফাঁকা রয়েছে তত বেশি আলো ঢুকতে পারবে, আর যত বেশি আলো ঢুকবে ছবিতে শার্পনেস ডিটেলস আমরা তত বেশি বেটার পাবো। ইভেন লো লাইটেও তার পারফরমেন্স বেটার হবে, কারণ আলোটা সে বেশি নিচ্ছে সেন্সরের উপরে, তখন আলোটা বেশি পড়বে। তো এতে করে হয় কি, যে স্মার্টফোনগুলো বা যে ক্যামেরার অ্যাপারচারটা ভালো বা নিচের দিকে সংখ্যা f1.8 1.4, সেগুলোর রেজাল্ট দেখবেন আরও বেশি বেটার হতে পারে, এবং ভালো ফোনে বা ভালো ক্যামেরায় আমরা দেখব যে এটা নিচের দিকেই থাকে। মিস্টার বাংলাদেশ হ্যাকার স্যাম ভাই, আপনি যখন ভিডিও শ্যুট করেন তখন ক্যামেরার পিছনে কে থাকে? থ্যাংক ইউ, লাভ ফ্রম নওগাঁ।
ভাইয়া আমি যখন ভিডিও শ্যুট করি লাইক এই যে এখন যে ভিডিও শ্যুট হচ্ছে ও পাশে কেউ নেই, শুধু ক্যামেরাটিই রয়েছে। আমি আসলে একদম প্রথম থেকে একা একা শ্যুট করে আসছিলাম, যে কারণে আমার মানে ওইভাবে হয় না খুব একটা যে পিছনে কেউ থাকলে। আর এখন পর্যন্ত আমাদের আসলে ওইভাবে কেউ নেই। পারভেজ সাহেব রয়েছেন, উনি মাঝে মাঝে স্পেশাল কিছু কেসে আমাকে হেল্প করে থাকেন। লাইক আমরা যখন আউটডোরে কোনো শ্যুট করি তখন এই ব্যক্তিটা আমাকে অনেকটাই হেল্প করে থাকেন। অনলাইন আইটি জানতে চেয়েছেন, প্রত্যেকদিন নতুন ভিডিও আপলোড করে তো আপনি বোরিং ফিল করেন না? মোটেই না। আমি যদি বরঞ্চ প্রত্যেক দিন ভিডিও না দিতে পারি, মানে একটা দিন যদি আমি ভিডিও না দিতে পারি, আমার মনে হবে আমি মানে কোনো একটা সমস্যায় ভুগছি। লাইক যারা নেশাখোর বুঝেন তাদের মতো অবস্থা হয়ে যাবে আমার। মানে আমি ভিডিও না দিতে পারলে আমার ঘুম হবে না, আমি একদম 100% শিওর। কারণ এটা আমি করে দেখেছি এবং ফাইনালি আমার সমস্যা হয়ে যায়। এ কারণে আমাকে ভিডিও দিতেই হয়। মানে ভিডিও আমি খুব ভালোবাসি ভিডিও নিয়ে কাজ করতে। আর এই ভালো লাগার মেইন কারণটা কি আপনারা জানেন? কারণটা হলো আপনারাও কেন যেন আমার ভিডিওগুলো অনেক ভালোবেসেই দেখেন। মানে এটা আমি বলবো যে আমি আমার লাইফে আসলে অনেক বড় রকমের একটা আশীর্বাদ বা কি বলবো দোয়া যেটাই হোক আমি সেটা পেয়েছি। কারণ যে ভিডিওগুলো আপনাদের কাজে লাগে না তারপরেও আপনারা দেখেন শুধুমাত্র আমাদেরকে ভালোবেসে। প্রত্যেক দিন ভিডিওগুলো দেখছেন। আসলে হয় কি, একটা ভিডিও যখন আপনারা দেখেন তখন যে কোনো একজন কন্টেন্ট ক্রিয়েটরের মানে কাজ করার আগ্রহ অনেক গুণ বেড়ে যায়। আমি যদি শুধু ভিডিও তৈরি করতাম, আপনারা যদি না দেখতেন, আপনাদের এই যে কমেন্টসগুলো করেন, আমি জানি আপনাদের সব কমেন্টস আমি পড়তেও পারি না, সবাইকে কমেন্টসে হয়তো বা একটা হার্ড রিয়াক্টও দিতে পারি না, বাট স্টিল আমি একটা ভিডিও জাস্ট আপলোড করি, 2 মিনিটের মধ্যে আমি দেখি 200-300 কমেন্টস। মানে এটা সত্যিই আসলে ভালোবাসার বিষয়। আপনাদের প্রতি আমি সবসময় চিরকৃতজ্ঞ, এভাবেই থাকতে চাই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য একটু দোয়া করবেন। আমি এখনও একটু অসুস্থ রয়েছি, তবে আগের চাইতে কিছুটা ভালো। আপনাদের সাথে আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো একটা ভিডিওতে।